তো রোমান রেন্স ডাব্লিউডাব্লিউ ছেড়ে চলে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, রোমান রেন্স খুব তাড়াতাড়ি ডাব্লিউডাব্লিউ থেকে চলে যাবে। একই সাথে পল হেমন হয়তো বা এবার খুব তাড়াতাড়ি রোমানকে বিট্রে করতে চলেছে, এবং রোমানকে যে পল হেমন খুব তাড়াতাড়ি বিট্রে করবে এর কিছু টিজ অলরেডি সামনে চলে এসেছে, এবং এইসব বিষয়গুলো নিয়ে একটু সংক্ষেপে জানবো। তো আজকে ভিডিও অনেক বেশি আকর্ষণীয় এবং ইন্টারেস্টিং হতে চলেছে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু জানতে পারবে। একই সাথে তোমরা যদি এই চ্যানেল নতুন থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটি লাইক করে দাও। তো চলো ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই বলা যাক যে সার্ভাইভার সিরিজে যে ম্যাচটা হবে ব্লাড লাইন ভার্সেস ব্লাড লাইনের, তো এখানে কার জেতার চান্স সবচেয়ে বেশি রয়েছে, এবং এখানে 16 শিকড় হিল ব্লাড লাইন নাকি রোমানের ফেস ব্লাড লাইন কে জিততে চলেছে। তো দেখুন, এখানে জেতার দিক দিয়ে অনেক বেশি এগিয়ে রয়েছে রোমানের ওজি ব্লাড লাইন, এবং এর আগে যেহেতু একবার ওজি ব্লাড লাইন হিল ব্লাড লাইনের কাছে অলরেডি হেরে গিয়েছে, এবং এর ফলে রোমান রেন্সের ওজি ব্লাড লাইন অনেক বেশি দুর্বল হয়ে পড়েছিল। কিন্তু এবার ফাইনালি ওজি ব্লাড লাইনই জিততে চলেছে, এবং আগে যেহেতু হিল ব্লাড লাইন ওজি ব্লাড লাইনকে হারিয়ে জিতে গিয়েছিল, ঠিক তেমনি ভাবে এবারও ওজি ব্লাড লাইন হিল ব্লাড লাইনকে হারিয়ে জিতে যাবে এবং সমানে সমান হয়ে যাবে। তো এখানে ডাব্লিউডাব্লিউ সেথ রোলিন্সকে কিভাবে দেখাতে পারে সেটা আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, তো তোমরা গিয়ে দেখে আসতে পারো। তো এবার একটু কথা বলা যায় যে রোমান রেন্স কেন ডাব্লিউডাব্লিউ থেকে চলে যাবে। তো এখানে রোমান রেন্সের ডাব্লিউডাব্লিউ থেকে চলে যাওয়ার মেন কারণ হচ্ছে হলিউড, মানে রোমান রেন্স দা রকের মতো হলিউডে মুভি করার জন্য পা রাখতে চলেছে, এবং আমরা এর আগে দেখেছিলাম যে জন সিনা, বাতিস্তা এরা ডাব্লিউডাব্লিউ থেকে চলে গিয়েছিল হলিউডের কারণে, এবং সেখানে গিয়ে মুভি করেছে। এবং আমরা দেখেছি যে ডেভ বাতিস্তা সে পুরোপুরি ডাব্লিউডাব্লিউ থেকে চলে গিয়েছে এবং সেখানে গিয়ে এখন মুভি করছে, এবং এক্ষেত্রে ডাব্লিউডাব্লিউ সুপারস্টারদেরকে এইটুকু ছাড় দিয়ে রেখেছে যে তারা ডাব্লিউডাব্লিউ বাইরে অন্য কিছু চাইলে করতে পারে। তো সেই জন্য আমরা রেসলিং এর বাইরে সুপারস্টারদেরকে অনেক কিছু, মানে অনেক টিভি শো, একই সাথে হলিউডে মুভি এসব করতে দেখতে পাই। এবং বলতে হবে এখানে ডাব্লিউডাব্লিউ এরও অনেক লাভ হয়, কারণ যারা ডাব্লিউডাব্লিউ সম্পর্কে জানে না তারা সেই সুপারস্টারের মাধ্যমে ডাব্লিউডাব্লিউ কে চিনতে পারবে। যেমন ধরুন আমি এখানে যদি বলি রকের কথা, তাহলে রক যেমন সাকসেসফুল রেসলার, ঠিক তেমনি হলিউডে সে অনেক বড় একজন সুপারস্টার, এবং আমরা যেমন এখানে রককে চিনি মূলত ডাব্লিউডাব্লিউর জন্যই, কিন্তু যারা ডাব্লিউডাব্লিউ দেখে না এবং রককে চিনে মূলত হলিউডের জন্য, এবং সেক্ষেত্রে তারা রকের জীবনে চেক করতে গিয়ে দেখবে যে সে একজন রেসলার ছিল এবং সে ডাব্লিউডাব্লিউ থেকে উঠে এসেছে, তো সেক্ষেত্রে তারা ডাব্লিউডাব্লিউ সম্পর্কে জানতে পারবে। তো আমি হয়তো আপনাদের তেমনভাবে বোঝাতে পারছি না, কারণ আমার একটু তোতলামি ভাব রয়েছে এবং আমার কথা বলতে একটু অসুবিধা হয়, কিন্তু যারা বোঝার তারা বুঝে গেছে আমি কি বলতে চাইছি, এবং যার কারণে ডাব্লিউডাব্লিউ তাদের সুপারস্টারদেরকে এসব ক্ষেত্রে ছাড় দিয়ে থাকে। তো যাই হোক, এবার মেন কথা আসা যাক যে রোমান রেন্সও সেই পথে হাঁটতে চলেছে, এবং রোমান রেন্সও খুব তাড়াতাড়ি হলিউডে যেতে চলেছে, এবং বলতে গেলে রোমান রেন্স অলরেডি হলিউডে পা দিয়ে দিয়েছে, কারণ এর আগে সে ফাস্ট ও ফিউরিয়াস নামের একটা মুভিতে রকের সাথে কাজ করেছে। আবার রিসেন্টলি সে যখন কোডিরুসের কাছে তার চ্যাম্পিয়নশিপ হেরে গেল, তখন সে যে একটা লম্বা সময়ের জন্য লিভ নিল, তো এখানেও সে একটা মুভি শুটিং এর কাজ অলরেডি করে ফেলেছে। তো বলা চলে রোমান রেন্স আস্তে আস্তে হলিউডের দিকে যাচ্ছে, এবং আমরা এরপর রোমান রেন্সকে হলিউডে নিয়মিত দেখতে পাবো, এবং ডাব্লিউডাব্লিউতে সে পার্ট টাইমার হিসেবে কাজ করবে। কিন্তু যারা ভাবছে যে রোমান রেন্স ডাব্লিউডাব্লিউ ছেড়ে দিচ্ছে মানে কি সে অল এলিট রেসলিংয়ে চলে যাচ্ছে, কিন্তু না, সে অল এলিট রেসলিংয়ে যাচ্ছে না, আর সে যাবে বা কেন, সে ডাব্লিউডাব্লিউতেই থাকবে এবং ডাব্লিউডাব্লিউ তাকে কখনোই ছাড়বে না, কিন্তু সে হলিউডে মুভি করার জন্য ডাব্লিউডাব্লিউতে পার্ট টাইমার হিসেবে কাজ করবে। তো সবশেষ বলা যায় যে কোন এমন বিষয়গুলো দেখে মনে হচ্ছে যে রোমান রেন্সকে খুব তাড়াতাড়ি বিট্রের করতে চলেছে পল হেইম্যান। তো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে পল হেইম্যান 16 শিকড় মতোই পোশাক পরে এসেছিল, এবং ডাব্লিউডাব্লিউ এখানে টেস্ট করছিল যে পল হেইম্যান রোমানকে বিট্রে করে 16 সাথে যুক্ত হবে, কিন্তু আরেকটা টেস্ট দেখে মনে হচ্ছে যে 16 শিকড়ের সাথে নয়, পল হেইম্যান রোমানকে বিট্রে করে সিএম পাঙ্কের সাথে যুক্ত হতে পারে। গত স্ম্যাকডাউন যখন অফ এয়ার চলে যায়, তখন যারা দর্শক ছিল তাদের মধ্যে কেউ এটা ফোনে রেকর্ড করে ইউটিউবে ছেড়ে দেয়, এবং যেখানে দেখা যায় যে সিএম পাঙ্ক ওজি ব্লাড লাইনে যুক্ত হওয়ার পর রোমান রেন্স অনেক বেশি জেলাস ফিল করছিল, এবং এরপর দেখা যায় যে পল হেইম্যান রোমান রেন্সের জন্য অপেক্ষা না করে রোমান রেন্সের সাথে না গিয়ে সিএম পাঙ্কের সাথে ব্যাকস্টেজের দিকে চলে যায়। মানে এখানে পল হেইম্যান রোমান রেন্সকে নয় সিএম পাঙ্কে বেশি ফোকাস করছে। তো এর মানে কি পল হেইম্যানের নেক্সট গায় হতে চলেছে সিএম পাঙ্ক? যদিও এটা হয়তো ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালি দেখায়নি, কিন্তু তারপরে এটাকে ছোটখাটো টিস বলা যেতে পারে, এবং এখানে ডাব্লিউডাব্লিউ নিজেও জানে যে তারা যদি এটাকে অন ক্যামেরায় এখন না দেখায়, তারপরেও এটা ফ্যান্সদের ক্যামেরার মাধ্যমে মানে ইন্টারনেটে ছড়াবে। তো এটা ভেবে কি ডাব্লিউডাব্লিউ এটা করছে সেটা আমরা ভবিষ্যতেই দেখতে পাবো, কিন্তু এখন আমরা আপাতত ব্লাড লাইনের গল্পকে এনজয় করি। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটিতে একটি লাইক করে দাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, গুড বাই।